হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আসলে সময়ের অভাবে এটা অনেক দিন আগের রেডি করা ব্লগ, সময়ের অভাবে আসলে ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না। যাই হোক, এই দিনটা ছিল আমাদের স্কুলের সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও আন্তঃক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেহেতু আমাদের স্কুলের রুমগুলো ছোট, তাই আমরা একটা ক্লাবে নিই, তা ওখানের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানটা করি। পরের দিন আমরা স্কুলে যাই আমাদের কিছু প্রয়োজনীয় সামগ্রী আনতে, তারপর ওগুলো নিয়ে আমরা স্কুল থেকে ক্লাবে চলে আসি। আর টেবিলের মধ্যে আমরা ক্রেস্ট, তারপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওদের ক্রেস্ট, যারা মেধা তালিকায় প্রথম হয়েছে তাদের ক্রেস্ট, ফুলের তোড়া সব একসাথে সাজিয়ে রেখে আস্তে আস্তে বাচ্চারা আসা শুরু করে, সাথে গার্জিয়ানরা। তারপর আমরা কোরআন তেলাওয়াত আর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু করি। সেদিন অনেক শীত পড়ছিল, তাই গার্জিয়ানরাও তাদের বাচ্চাদেরকে নিয়ে আস্তে ধীরে আসছিল, একটু দেরি করে আসছিল, কেননা বাচ্চা মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে আসা, আসলে ঠান্ডা লেগে যায়। এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়, গান, নাচ, কবিতা আবৃত্তি। অনেক বাচ্চাই কবিতা আবৃত্তি করেছে, দু একটা বাচ্চা নাচ করেছে। তারপর ওদের দলীয় সঙ্গীত ছিল, একক সঙ্গীত ছিল, সাথে ছিল তাদের সঙ্গীত টিচার পূজা মিত্র। বিগত ডিসেম্বরে পরীক্ষা শেষ হওয়ার পর তারা তাদের প্র্যাকটিস শুরু করে দেয়। তারপর ছিল যেমন খুশি তেমন সাজ। অনেক বাচ্চাই তাদের নিজেদের মতন করে সেজে এসেছিল, কেউ সেজেছিল চাকমা, কেউ ডাক্তার, কেউ সাংবাদিক। তারপর শুরু হয়ে যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যারা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তারা, যারা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতার সময় টিচারদেরও ক্রীড়া প্রতিযোগিতায়, যাতে আমি প্রথম হয়েছিলাম। এরপর টিচারদের কিছু গিফট ছিল, সবাইকে তা দেওয়া হলো। প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো ক্ষেত্রে পুরস্কার অর্জন করেছে, কেউ খেলায়, কেউ পড়ালেখায়, কেউ যেমন খুশি তেমন সাজে, কেউ গানে, কেউ নাচে। প্রত্যেকটা বাচ্চাই তারা তাদের গিফট পেয়েছে। এই যে এটা হচ্ছে মিঠাই রানী, ওরা বেগম রোকেয়া সেজেছে। আর এই দুইটাই হচ্ছে আমার ফেভারিট দুইটা স্টুডেন্ট। ওরা এখন অন্য ক্লাসে চলে যাচ্ছে, তাই আমি ওদেরকে বলছিলাম তোমরা টিচারের সাথে দেখা করতে আসবে। ওরা বলছে হ্যাঁ টিচার আসবো। তারপর হয় গার্জিয়ানদের পিলো পাসিং গেম, যা থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করি। তারপরে টিচারদেরও পিলো পাসিং গেম হয়। টিচারদের পিলো পাসিং গেমের মধ্যে এত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, দুইবার তো ক্যান্সেলও হয়েছে। আমার কলিগটা ফার্স্ট হয়েছিল, সে তো অনেক খুশি। সে টিচারদের আগের গেমও সেকেন্ড হয়েছে, পিলো পাসিং গেমে ফার্স্ট হয়েছে। তারপর আমরা সব টিচাররা মিলে বাইরে খেতে গেলাম বীর চট্টলায়। বীর চট্টলা নতুন করে স্টার্ট হওয়ার পর আসলে এর মধ্যে যাওয়া হয়নি। ওখানের পরিবেশটা এত ভালো লাগে, আর চারপাশটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, যা বলার মতনই না। আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম, মানে আমার মনে হচ্ছে আমি ওখানেই থেকে যাই। আগে থেকেই আমার বিচটা অনেক পছন্দ ছিল। এখানে আমরা কিছু ভর্তার আইটেম নিয়েছিলাম, তারপর খাসি নিয়েছিলাম, ভাত, ডাল সাধারণ ছিল, অসাধারণ। ভর্তাগুলো তো মানে জবাবই হবে না, এত ভালো ছিল। তারপর সবাই মিলে চা খেলাম, চা খেয়ে যে যার যার গন্তব্যে চলে গেলাম, মানে বাসায়। আসলে এই দিন আমরা ঘুরতেও যাই, কিন্তু সময়ের অভাবে যেতে পারি নাই। যাই হোক, আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।